নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা বুধবারের ব্লগ। বুধবারে আমি অল্প করে ব্লগ করে এক জায়গায় বেরিয়েছিলাম, ওই জন্য আর পুরো ব্লগটা করতে পারিনি। সকালে খালি রুটি আর টিফিনটা বানিয়েছিলাম, এই রুটি করেছিলাম আর চা খেয়ে তারপর আমরা বেরিয়েছিলাম এক জায়গায়। তারপরে আর ভিডিও করতে পারিনি, ওই জন্য আমি আর ভিডিওটা করিনি। আজকে বৃহস্পতিবার থেকে আবার ভিডিওটা চালু করবো। এই যে আজকে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো আছে। বর চা নিয়ে বসে গেছে, এবার চা খেয়ে এই যে তারপরে বিছনা টিছনা তুলে বাসনগুলো মাজবো। মাছ এনেছিল কালকে, বাটা মাছ আর শঙ্কর মাছ এনেছিল, ওইটুকু করেই দেখিয়েই আমি আর ভিডিওটা করতে পারিনি। এইটুকুনি আপনাদের সাথে বুধবার দিন শেয়ার করেছিলাম, বাসনটুকু মাজা অবধি। তারপরে বাসন মেজে বাসনগুলো ধুয়ে নেব ভালো করে। বাসনগুলো মেজে ওই দিন সকালে তারপরে শঙ্কর মাছ রান্না করেছিলাম, আর ওই বাটা মাছ সর্ষে বাটা দিয়ে করেছিলাম, ডাল করেছিলাম। এই যে আজকে আবার আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মেয়ে চলে গেল আজকে 11টার থেকে অফিস, ও বেরিয়েছে 9টার সময়, এখন বাজে 10:45। আমি উঠেছি 4:30টার সময়। উঠে সব ঘুগনি করলাম, রুটি করলাম, ভাত ডিমের ঝোল করলাম, করে ওকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম। এবার আমার বর গেছে বাজারে, আমরাও ঘুগনি আর রুটি খাবো। খেয়ে তারপরে ঘরের কাজগুলো করব। আজকে শরীরটা বিশেষ একটা ভালো লাগছে না, ঠান্ডাটা হট করে পড়াতে শরীরটা ভালো লাগছে না। এবার আমি বিছনা টিছনাগুলো তুলবো, আপনারা দেখতে থাকুন। কালকে অর্ধেকটা ভিডিও করে আমি একটু দরকারে বেরিয়ে গেছিলাম, আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আজকের সাথে ওটা যোগ করে দেবো, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আপনারা পুরো ভিডিও। এই যে এবার বিছনাগুলো তুলে নেব, ওই বাসি বিছনাগুলো এই রোদ্রে দিয়ে দেবো। জানলার উপরে সুন্দর রোদ্দুর, এখানে বসলে আর উঠতে ইচ্ছা করে না ঠান্ডায়। ওই করতে করতেই আমার এরকম দেরি হয়ে যায়। তারপরে বিছনাগুলো, কাঁথা বিছনা সব রোদ্রে দিয়ে লেপ, ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দিয়ে চাদরটা সুন্দর করে ঝেড়ে পেতে দেবো। পেতে দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কাজগুলো করব। ছোটো ঘরটা পরিষ্কার করব না, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। রান্না করব আর ওই ঘরগুলো পরিষ্কার করব, নাহলে খুব দেরি হয়ে যাবে। বাসন টাসন কিছু মাজা হয়নি, কিছুটা সকালে মেজেছিলাম, কিন্তু আবার জমেছে, আবার মেজে ফেজে নিয়ে আপনারা দেখতে থাকুন। আমি কাজ করছি, আপনারা দেখুন। এই যে বাসনগুলো এবার মেজে নেব। বৃহস্পতিবার দিনের বাসনগুলো, ওইটা বুধবার দিন করেছিলাম, আর এইটা বৃহস্পতিবার। এই যে বাসনগুলো মেজে নেব, জিরার গুঁড়ো ধনের গুঁড়োর কৌটাটাও মেজে নেবো। ওগুলো শেষ হয়ে গেছে, আমি এর মশলা শেষ হলে কৌটাগুলোর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি, না হলে দেখতে পরিষ্কার থাকে না। ওই জন্য ওরকম করি, যখন শেষ হয় তখন একবারে মেজে ফেলি, তারপর যখন থাকে উপর দিয়ে রোজ ঘষে মেজে নিই সার্ফ জল দিয়ে, এরকমভাবে পরিষ্কার থাকে তাহলে রোজ। এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, ধুয়ে এবার বাদ বাকি রুটি করব আবার। এই যে আজকে আবার রুটি করব। রুটিগুলো ছেঁকে নেব, রুটিগুলো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে এই জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। কালকে আর কাপড় টাপড়ও কাচা হয়নি, খালি ওইটুকুই করেছিলাম। এসব কাপড় টাপড় ভিজিয়ে রেখে তারপরে রান্নার কাছে যাব। রান্না আজকে খুব একটা বেশি হবে না, ওই জন্য অত তাড়া নেই। এইগুলো ভিজিয়ে রেখে তারপরে আমি রান্না করতে হবে। আজকে মেথি শাক দিয়ে আলু ভাজবো। মেথি শাক, এই শীতকালে মেথি শাক খেতে খুব ভালো লাগে, আর আমার মেয়ে ওই আলু ভাজা দিয়ে ভালো খায়, কিন্তু বেগুন দিয়ে করলেও ভালো লাগে। এই যে এইভাবে বাসনগুলো মেজে নিয়ে সুন্দর করে তারপরে আমি ধুয়ে নেব। ধুয়ে একদিকে ওই ভাজা করব, আর অল্প অল্প করে বাসনগুলো মাজবো, নাহলে একসাথে অনেক বাসন হয়ে যায়, ওগুলো ওরমভাবে মাজতে কষ্ট হয়। ওর জন্য আমি এরকম রান্না করি, আর অল্প অল্প করে বাসন মাঝে মাঝে মেজে ফেলি। তারপরে আজকে বাঁধাকপি করব। বাঁধাকপি কড়াইতে তেল দিলাম, গোটা জিরা তেজপাতা দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে নিয়ে টমেটো দিয়েছি, লবণ, হলুদ আর জিরার গুঁড়ো দেবো। আজকে ধনের গুঁড়ো দেবো না, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ আর একটু চিনি দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর লাউ ঘন্ট হবে আজকে, ওই পাশে লাউ ঘন্টটাও বসিয়ে দেবো। আজকে সেরকম একটা কিছু রান্না হবে না, আজকে আমরাও নিরামিষই খাবো। এই যে বাঁধাকপিটা
ইয়ে করলাম। সকালে তো ঘুগনি বানিয়েছে, ঘুগনিটা আছে, ওইটা দিয়েই আমার হয়ে যাবে। ওই ঘুগনি আর মেয়েকে লুচি করে দিয়েছিলাম, আর আমার বর রুটি খেয়েছিল, আর আমি আর আমার মেয়ে লুচি খেয়েছি। এই যে লাউ ঘন্টটা বসিয়ে দিলাম। দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, আর লাউ ঘন্ট, বাঁধাকপির ঘন্ট, আর মাছের ঝোল হয়েছে, আর মেথি শাক ভাজা। তারপরে কাপড়গুলো আমার বর কেচে দিয়েছে আজকে, আমি আর কাচিনি, এই তাহলে আর সময় করে পারবো না, ওই জন্য সব মেলে দেবো। এইগুলো সুন্দর করে মেলে দিয়ে তারপরে গাছে জল দেবো। গাছে জল দিয়ে তারপরে আমি চলে যাব। খাবার জল বোতলগুলো আজকে ভরা হয়নি, সব পড়ে রয়েছে, যে সব জামাগুলো মেলেকে দেবো কাচার। দুদিনের জামা কাপড় জমে গেছে, অনেক জামা কাপড় হয়ে গেছিলো, ওই জন্য আমি জমাই না। আমার রোজই এই পরা জামা কাপড়ই আমি একটু সার্ফের জল দিয়ে সুন্দর করে কেচে দিই, না হলে ঘাম ভাল লাগে না আমার ওই এমনি জলে ধুলে। ওই মেয়েটার জামাগুলো শুকা দিয়ে দিচ্ছে, ও পর্দাটা মাঝখান দিয়ে ক্যামেরার উঠছে, ওই জন্য আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে একটু। যে গাছগুলোতে এবার জল দিয়ে দেবো, গাছগুলোতে জল দিয়ে বেলকুনিটাও ধুয়ে দেবো। বেলকুনিটা ধুয়ে দিয়ে তারপরে চলে যাব খাবার জল ভরতে। আজকে আর বাসন মাজা, ঘর মোছা কিছু আর শেয়ার করলাম না, এইটুকু দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। দুদিনের ভিডিও একসাথে করে দিয়েছি আমি এর জন্য। ওই কালকে ওই বিশেষ দরকারে আমি বেরিয়ে গেছিলাম। এই যে গাছগুলোতে জল দিয়ে দিলাম, এবার বেলকুনিটা ধুয়ে ফেলবো। বেলকুনি ধুয়ে তারপরে চলে যাব খাবার জল ভরতে। এই বেলকুনিটা আমি রোজই ধুয়ে দিই, নাহলে নোংরা হয়ে থাকে, ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখি। আর আজকে বৃহস্পতিবার, কিন্তু আমি ঠাকুর আজকে দিতে পারবো না, আমার বর দেবে, আমি ওই জন্য অতটা তাড়া নেই। না হলে তো আমি এতক্ষণে আমার আরও তাড়া লেগে যেত বৃহস্পতিবার আজকে ঘর পাঠানোর জন্য। আজকে দেবো না বলে আমার অতটা তাড়া নেই, আমি বর দিয়ে দেবে ঠাকুর। তারপরে এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বিকালে আবার মার ঘরে কীর্তন আছে, আমি তো যেতে পারবো না, আমার বর যাবে। আমার মেয়েও আসবে সেই 9টায়, মেয়েও যাবে না, আমার বর যাবে। এই যে জলগুলো ভরে নিলাম, খাবার জলগুলো ভরে নিলাম, নিয়ে তারপরে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করব, আর করব, ঘর মুছে নেব। বৃহস্পতিবার ঘরটা মুছে দেবো, বর এসে একটু পুজো দিয়ে দেবে। তারপর আর কি, আর তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর বিকালে তো সেরকম একটা কাজ থাকে না, কোনো একদিন রান্না করতে হয়। আজকে আর রান্না করতে হবে না, মাদের বাড়িতে খাওয়া। বিকালে মা আমার বর নিয়ে আসবে খাবার। এই যে জলগুলো ভরে আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না। ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বাসন মাজবো, আর কিছু করবো না। আর কিছু আজকে শেয়ার করতে পারলাম না। রোজ রোজ এক জিনিস শেয়ার করতে দেখতেও ভালো লাগবে না, আজকে আর সেরকম কাজ কিছু দেখাতে পারলাম না। কালকে আমি দেখি আলমারি টালমারি গুছাবো, যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এক্সট্রা কাজ কিছু করিনি, আমি এইটুকুনি কাজ করেই ভিডিওটা করে দেবো। এই খাওয়ার জল ভরা হয়নি, আর শীতের দিনে নড়ে বসতেই একটু দেরি হয়ে যায়, ওর জন্য অনেক বেলা হয়ে যায়। এখন কটা বাজে জানেন? 1:30 বাজে। আমি 1:45 সময় চান করে উঠেছি। তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে জলগুলো সব ভরে নেব, এবার ভরে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো। জল ভরতেই বিরক্ত লাগে, খাবার জল ভরে রাখলাম, সারাদিনের মনে আর লাগবে না। গরমকাল হলে আবার ভীষণ জল ভরতে হয়। এসব কাজগুলো মেয়ে থাকলে মেয়েই ভরে। মেয়ের কালকে ছুটি আছে, আমার কালকে আর অতটা অসুবিধা, সকালে উঠতে হবে না, ও ঘরে থাকবে, কিছু কিছু কাজ ও করে দেবে। তারপরে সে জলগুলো সব ভরে নেব। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে তারপরে জল ভরে নিলাম, এই যে তারপরে দেখুন এই বাসন রয়েছে, কত বাসন মাজলাম, তারপরেও দেখুন কীরকম বাসন। এই যে তারপরে ঘর ঘুরিয়ে যে দেখালাম, সব ঘর দূর পরিষ্কার করে, ঘর মুছে, রান্নাঘর পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে আসবো। এই সব হয়ে গেছে দেখুন, রান্নাঘর বাসন অনেক হয়।
এবার আমি ভিডিওটা কালকের থেকে ভিডিওটা করছি, তো আজকে এইটুকুনি দেখি আমি ভিডিওটা এন্ড করে দিলাম, আর কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। টাটা।